প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ডব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের 5টা পেজ, অর্থাৎ এসি 12, এসি 16, এসি 20, এসি 22 এবং এসি 24। এই 5টা সেটের প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করব, যেখানে তোমাদের প্রথমেই দেখো এসি 12 নম্বর যে পেজটা রয়েছে তার প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যা কার? একেবারেই চোখ বুজে উত্তর করবে রমেশচন্দ্র মজুমদার। পাশের পাতাতেই চলে যাও, দেখো এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে 13। তো প্রথম প্রশ্ন, দক্ষিণ রঞ্জন বসুর ছেড়ে আসা যে গ্রাম, এটা কি? এটা কিন্তু একটা স্মৃতিকথা। নতুন বিশ্ব এর নামকরণ করেন কে? উত্তর লিখবে আমেরিগো ভেসপুচি। হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটি কার রচনা, বা এই রচনাটি কে করেন? লিখবে রুডইয়ার্ড কিপলিং। সর্বশেষ চার্টার একটা পাস হয় কত খ্রিস্টাব্দে? 1853। এখানে আর একটা মজাদার জিনিস মনে রাখবে তোমরা, যে 1853তে কিন্তু প্রথম রেলপথ চালু হয় মুম্বাই টু থানে। ঠিক আছে, এরপরে তোমাদের একটা স্তম্ভ রয়েছে। তার আগে প্রিয় বন্ধুরা, এর আগের পর্বে তোমাদের সমস্ত যে প্রশ্নপত্রগুলো রয়েছে এমসিকিউ এসিকিউ এগুলো আলোচনা করা হয়েছে বিষয় ধরে ধরে। তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো কিন্তু দেখে নেবে, যে দেখবে ডব্লিউবিটিএ টেস্ট পেপার 2024 বলে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এবারে একটা স্তম্ভ দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল, এখানে 4টে পার্ট দেওয়া রয়েছে, এখানেও 4টে। তো উত্তর করবে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, মানে এটা হয়ে যাবে 1। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে, এটা করবে 2। ভারতের প্রথম ভাইসরয়, এটা করবে লর্ড ক্যানিং। এবং টিসকো হচ্ছে জামশেদজি টাটা, এটা করবে 4। তার মানে যদি সেইভাবে দেখতে হয় তাহলে উত্তর হবে সি, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল। আর আজকের পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, তোমরা শেয়ার করে দিও অনেক বন্ধুদের মধ্যে, তাহলে তারাও উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল করে রেখো। এবারে 7 নম্বর প্রশ্ন, যে 1842 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? কোন চুক্তি 1842 সালে চীনে হয় কিন্তু, তাহলে ঠিক আছে মনে রাখবে নানকিং এর সন্ধি বা চুক্তি। নববিধান এটা ঘোষণা করে কে? উত্তর কেশবচন্দ্র সেন। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর, এটা লিখবে বীরসালিঙ্গম পান্তুলু। সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কাং ইউয়ে। মুসলিম লীগের যে প্রতিষ্ঠা হয় 1906 খ্রিস্টাব্দে। কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম, সে হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কিন্তু গ্রহণ করেন। নবান্ন এই নাটকের রচয়িতাকে? নবান্ন নাটকের রচয়িতা কিন্তু বিজন ভট্টাচার্য। নেক্সট, আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটা হচ্ছে কোহিমা। এশিয়াবাসীদের জন্য এশিয়া, এই স্লোগান তুলেছিল কে? জাপান। কোন দেশ? জাপান করেছিল। ভিয়েতনামের প্রথম যে রাষ্ট্রপতি হচ্ছে হোচিমিন। ওকে, এবারে আবারও দেখো একটা স্তম্ভ রয়েছে, তোমাদের কিন্তু 6 আর যে 17 দাগ সেখানে 2টো করে স্তম্ভ দেওয়া রয়েছে। তো দেখো এখানে হ্যারি ট্রুম্যান, এই হ্যারি ট্রুম্যান উত্তর করবে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান। আর জোসেফ স্ট্যালিন, এটা করবে রুশ রাষ্ট্রপ্রধান। উইনস্টন চার্চিল, এটা করবে ব্রিটিশ প্রধানমন্ত্রী, মানে এটা 3। আর ম্যাক্সিম লিটাভন, এটা হচ্ছে 4। দেখো তোমরা স্তম্ভটা খুব সাবধানে এখানে ফিল আপ করবে, কারণ একটা ভুল হওয়া মানে কিন্তু 2টো প্রশ্নের উত্তর এখান থেকে ভুল হয়ে গেল। ঠিক আছে, তাই এটা খুবই সাবধানে করবে। নেক্সট দেখো তোমাদের রয়েছে লাস্ট, ফাল্টন বক্তৃতা প্রদান করেন, যে হচ্ছে চার্চিল, এটা এই পেজে হয়ে গেল। এবারে পরবর্তী পেজ দেখো, এখানেই রয়েছে পাশের পাতায়, সুয়েজ খালে জাতীয়করণ করা হয়। উত্তর করবে 1956। দিয়েন বিয়েন ফুয়ের ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী তিনি নুরুল আমিন। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ মনে রাখবে 1971, এখানে কিন্তু আমি লিখে দিলাম সালটি। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1951-52 খ্রিস্টাব্দে। আর সার্কের প্রথম শীর্ষ সম্মেলন সেটা হচ্ছে ঢাকা। ওকে, এইবারে তোমাদের পরবর্তী যে পেজ রয়েছে দেখো, ওখান থেকে তোমরা দেখে নাও এসি 16, পেজ নম্বর এসি 16 এই নিচের দিকটাতেই রয়েছে। দেখো এখান থেকে বলছি, এখানেও তোমাদের 24টা প্রশ্ন ইতিহাসের ক্ষেত্রে কিন্তু থাকে, যেটা মৌখিক ইতিহাসের যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে জনশ্রুতি। ইতিহাসমালা রচনা করেন, উত্তর লিখবে উইলিয়াম কেরি। কলোনিয়া শব্দটা ল্যাটিন শব্দ, কলোনিয়া। ঠিক আছে, এই কলোনিয়া শব্দটা কিন্তু একটা ইংরেজি শব্দ করবে, ইংরেজি শব্দ। নেক্সট, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, এটা করবে আফ্রিকা। ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774।
ভারতের প্রথমকে পাটকল স্থাপন করেন? উত্তর জর্জ, লিখবে অকল্যান্ড, জর্জ অকল্যান্ড। আর কোহং এটা কিন্তু একটা বণিক সংগঠন, ঠিক আছে, বণিক সংগঠন। পাশের পাতায় দেখো রয়েছে এখানে, এই যে কি রয়েছে, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেনের যে উপাধি, যে ব্রহ্মানন্দ। এবারে দেখো একটা স্তম্ভ আবার রয়েছে, প্রার্থনা সমাজ। কি হবে? প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, এটা এক। আর্য সমাজ, এটা করবে স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্রাহ্ম সমাজ রামমোহন। আর সায়েন্টিফিক সোসাইটি, এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। মানে এটা হবে 4, তার মানে এই হচ্ছে সঠিক উত্তর। 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পরিচিত ছিল কি নামে? মন্টফোর্ট সংস্কার। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন জেলে? আচ্ছা, এটা জারবেদা করবে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়। স্বাধীন আজাদহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুর। রাশিদ আলী ছিলেন একজন কিন্তু সৈনিক, রাশিদ আলী, ঠিক আছে। ওয়াভেল পরিকল্পনা কবে ঘোষিত হয়েছিল? সালটা জানতে চাইছে, 1945 করবে, 1945 ওয়াভেল পরিকল্পনা। বেস্টনী নীতির প্রবক্তা তিনি জর্জ কেন্নান। গামাল আবদেল নাসের কে ছিলেন? মানে ছিলেন কোথাকার রাষ্ট্রপতি? কোন দেশের? উত্তর মিশরের। জোট নিরপেক্ষ আন্দোলন যোগ দেওয়ায় ইউরোপীয় রাষ্ট্র ছিল? উত্তর যুগোস্লাভিয়া, ঠিক আছে, যুগোস্লাভিয়া। দেখো এখানে কিন্তু চেকোস্লাভাকিয়াও রয়েছে, উত্তর দেখে করবে, যুগোস্লাভিয়া এটা কিন্তু সঠিক উত্তর। এবারে আবার একটা স্তম্ভ, যে ন্যাটো, উত্তর কি করবে? ন্যাটো, এটা করবে 1949, ন্যাটো এটা করবে সঠিক। আচ্ছা, তারপরে সিয়েটো, SEATO, সিয়েটো এটা করবে 1954। সেন্টো, CENTO, এটা 1959 করবে, এটা হবে 3। আর ওয়ার্সা এটা হচ্ছে 1955, এটা করবে 4, মানে এই অপশন সঠিক। আলজেরিয়া, আলজেরিয়া ছিল কাদের উপনিবেশিকা? এটা ফরাসি। বঙ্গবন্ধু নামে পরিচিত ছিলেন শেখ মুজিবুর রহমান। শেখটা এখানে দেওয়া নেই, মুজিবুর রহমান, তাহলে এটাই হবে উত্তর। যদি শেখ দেওয়া থাকে তাহলে অবশ্যই শেখ মুজিবুর রহমান। স্বাধীন ভারতে প্রবর্তিত অর্থনীতি ছিল? উত্তর কিন্তু মিশ্র অর্থনীতি। আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে কত সালে? এখানে উত্তর করবে 2005 সালে আফগানিস্তান কিন্তু সার্কের সদস্যপদটি লাভ করে। এরপরে তোমরা পরবর্তী পাতায় চলে যাও। এসি কিন্তু 20, এসি 20, এই যে এখানেও 24টা প্রশ্ন রয়েছে। প্রশ্ন দেখো প্রথম, পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? মিথোলজি। দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম, দেখো রিপিট কোয়েশ্চেন, তোমরা এটা কমেন্টে জানাও, অবশ্যই কমেন্টে জানাও, এটা কিন্তু প্রথম সেটটাতেই আমি আলোচনা করে দিয়েছি। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, রিপিট আলোচনা করব না আমি এটা, যেহেতু এগুলো কিন্তু আমি আগের সেটেই এই পর্বেতেই বলে দিয়েছি, তোমরা এগুলো কমেন্টে জানাবে। নেক্সট, নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আমেরিগো ভেসপুচি। বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসিম। গ্যারেন্টি প্রথা যে বিষয়ের সঙ্গে যুক্ত, সেটা করবে শিল্পায়ন। এবারে যে তোমাদের স্তম্ভ রয়েছে দেখো, ইস্ট ইন্ডিজ, হ্যাঁ, ইস্ট ইন্ডিজ এটা করবে ইন্দোনেশিয়া। উদীয়মান সূর্যের দেশ এটা করবে জাপান, উদীয়মান সূর্যের দেশ, ঠিক আছে, এটা 2। আর ব্রহ্মদেশ দেশ এটা করবে মায়ানমার। আর নিকট প্রাচ্য এটা করবে তুরস্ক, 4, মানে এ হবে সঠিক। দক্ষিণের বিদ্যাসাগর বলা হতো কিন্তু বীরসালিঙ্গম পান্তুলুকে, এটাও রিপিট কোয়েশ্চেন। মেকলে মিনিট পেশ করা হয় 1829। গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ, উত্তর লিখবে ঈশ্বরের সন্তান। আর পাকিস্তান দাবি করা হয় মুসলিম লীগের লাহোর অধিবেশনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে উদীয়মান সূর্যের দেশ তোমাদের যে স্তম্ভে রয়েছে না, ওটা হচ্ছে জাপান যেমন করলে। আর নিশীথ সূর্যের দেশ পাশাপাশি মনে রাখবে নরওয়ে। পাশের পাতাতেই চলো, দেখো এখানে রয়েছে আকালের সন্ধানে লেখেন, কে লেখেন? অমলেন্দু চক্রবর্তী। বারদৌলি সত্যাগ্রহে যিনি নেতৃত্ব দেন? বল্লভভাই প্যাটেল। আচ্ছা, নেক্সট হচ্ছে মাদারিপাশি কিন্তু একা আন্দোলনে, ঠিক আছে। ক্রিপস মিশন ভারতে আসে 1942। গণপরিষদের প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর বাফার বা নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি পায় মধ্য এশিয়ার হচ্ছে আফগানিস্তান। এখানে আবার একটা স্তম্ভ দেখো, যেখানে ফিদেল কাস্ত্রো দেওয়া রয়েছে। এই ফিদেল কাস্ত্রো করে দেবে, ফিদেল কাস্ত্রো করবে হচ্ছে কিউবা। মাওসেতুং করবে হচ্ছে চীন। আর ভিয়েতমিন, আচ্ছা এটা তো হবে 2, সি লিখলাম কেন। এবার হচ্ছে ভিয়েতমিন করবে হচ্ছে হোচিমিন, ঠিক আছে, এটা 3। আর ডিএনবিএন ফুব এটা হচ্ছে ভিয়েতনাম, ডিএনবিএন
ফু, ঠিক আছে, এটা করবে ভিয়েতনাম, মানে এটা 4। আচ্ছা, তার মানে বি উত্তর। কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল রাশিয়া। সুয়েজ খালে জাতীয়করণ করেন নাসর। জাইভানিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন ওয়াইজম্যান। ইন্দোচীন স্বাধীনতা লাভ করে, উত্তর করবে 1954। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম ইন্দোনেশিয়া। ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় 1951-52, এটা কিন্তু রিপিট কোশ্চেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এইটাও রিপিট কোশ্চেন, নুরুল আমিন। আর মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশে 1971। এবারে পরবর্তী সেট এসি 22, এসি 22 নম্বর পেজ দেখো। এখানে কি রয়েছে? আরব্য রজনী, এটা একটা লোককথা। নেক্সট, রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে সেটা সাম্রাজ্যবাদ। পাঠশালা বন্দোবস্ত চালু করেন, দেখো চালু করেন রয়েছে ওয়ারেন হেস্টিংস। ভারতীয় রেলপথের জনক তিনি কিন্তু উত্তর করবে লর্ড ডালহৌসি। এবার একটা স্তম্ভ আবার রয়েছে, বাংলা, বাংলাটা করবে মুর্শিদ কুলি খাঁ। হায়দ্রাবাদ, এটা করবে চিনকুলিজ খাঁ। অযোধ্যা, এটা করবে সাদাত খাঁ। আর মহীশূর হায়দার আলী, এর 4, মানে অপশন ডি। হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন নববঙ্গ। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ম্যাকডোনাল্ড, মানে র্যামসে ম্যাকডোনাল্ড সম্পূর্ণ নাম। দামিনী কুহ যে বিদ্রোহের সঙ্গে যুক্ত সাঁওতাল। মুসলিম লীগের প্রথম সভাপতি এটা আগা খাঁ। লখনৌ চুক্তি সম্পাদিত হয়েছিল করবে এটা করবে 1916। নবান্ন নাটকের রচয়িতা হচ্ছে বিজন ভট্টাচার্য, এটাও রিপিট কোশ্চেন। নেক্সট, রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। নেক্সট, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর সিঙ্গাপুর। স্বাধীন ইন্দোনেশিয়ার যে জন্ম হয়, উত্তর 1949। এবার আবার একটা স্তম্ভ রয়েছে, বলশেবিক বিপ্লব, উত্তর করবে রাশিয়া। আচ্ছা, এটা হচ্ছে 1 হবে 1। মজলিস, ঠিক আছে, মজলিসটা কি করবে? মজলিসটা করবে ইরান। পটাশডাম সম্মেলন, এটা করবে জার্মানি। আর ইয়াল্টা সম্মেলন, এটা করবে ক্রিমিয়া, মানে অপশন সি। হ্যারি ট্রুম্যান ছিলেন কে? তিনি হচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয় কবে? 1962। চীনা প্রজাতন্ত্রের প্রথম যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু চৌ এন লাই। দক্ষিণ এশিয়ার একটা সহযোগিতা সংস্থা সার্ক, সার্কের সদর দপ্তর কোথায় তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আলজেরিয়া স্বাধীনতা লাভ করে কত খ্রিস্টাব্দে? 1962। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন, উত্তর করবে সুকুমার। ভারতের প্রথম নির্বাচন কমিশনার হচ্ছে অজিতেশ মুখোপাধ্যায়, ভারতের বলেছে। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এবারে পরবর্তী তোমাদের যে পেজ রয়েছে এসি 24, দেখো এটাই শেষ পেজ কিন্তু রয়েছে, তাই অবশ্যই তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করে নাও। এখানেও 24টা এমসিকিউ প্রশ্ন। ঐতিহাসিক মার্ক ব্লক ছিলেন কে? ফরাসি। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব কিন্তু অবশ্যই তোমরা একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, তাহলে তারাও খুবই উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে অল করে রেখো। নেক্সট, ভারতের প্রাচীনতম যে জাদুঘর এটা রয়েছে কলকাতায়। ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে পদার্পণ করেন, উত্তর 1498। নতুন বিশ্বে ইংল্যান্ডের প্রথম স্থায়ী উপনিবেশ এটা হচ্ছে জেমস টাউন। বাংলাদেশের দ্বৈত শাসনের অবসান ঘটে 1772। আর 1784 যে আইন পাশ হয় সেটা হচ্ছে রেগুলেটিং আইন বা রেগুলেটিং, আচ্ছা এটা করবে পিটের ভারত শাসন আইন, ঠিক আছে, 1784। এরপরে একটা স্তম্ভ রয়েছে দেখো, পাঠশালা বন্দোবস্ত, এটা করবে 1772। একশালা বন্দোবস্ত 1777। ভাইয়াচারী বন্দোবস্ত, এই ভাইয়াচারী বন্দোবস্ত এটা করবে 1825। আর রেলপথ স্থাপন 1853, 4, মানে এ করবে অপশন। ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কাকে? রাজা রামমোহন রায়। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বীরসালিঙ্গম। চীনে শতদিবসের সংস্কার শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1898। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যিনি ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড, রিপিট কোশ্চেন। ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল 13ই এপ্রিল। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল আগস্ট মাসে। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? রাসবিহারী বসু। পাশের পাতাতেই দেখো আর কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, যেগুলো উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা একবার ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন, নাও অর নেভার এই যে শীর্ষক পুস্তিকা,
লেখে কিন্তু চৌধুরী রহমত আলী। কিউবার ক্ষেপণাস্ত্রের সংকট হয়েছিল 1962। ঠান্ডা লড়াই কথাটা প্রথম যিনি ব্যবহার করেন তিনি হচ্ছেন ওয়াল্টার লিপম্যান। দাঁতাত এটা কিন্তু একটা ফরাসি শব্দ। আবার একটা স্তম্ভ দেখো, যেখানে নাসের নাসের রয়েছে, এখানে উত্তর তোমরা করে দেবে কিন্তু মিশর 1। ফিদেল কাস্ত্রো এটা করবে সি মানে কিউবা। আচ্ছা, স্ট্যালিন এটা করবে রাশিয়া। আর ফাম ভান ধং এটা হচ্ছে করবে ভিয়েতনাম মানে 4। বি অ্যান্সার। সার্ক গঠনে প্রথম পদক্ষেপ নিয়েছিল কে? জিয়াউর রহমান। বঙ্গবন্ধু নামে পরিচিত শেখ মুজিবুর রহমান। আচ্ছা, মুজিবুর রহমান, এই যে বানান ঠিক করে তোমরা দেখে নেবে, ঠিক আছে? এখানে মফিজুর রহমান রয়েছে, কিন্তু ভালো করে বানান দেখে নেবে। লোকসভার সদস্য হতে গেলে বয়স দরকার 25। ভারতবর্ষে অর্থনৈতিক যে উদারীকরণ প্রবর্তিত হয় সেটা হচ্ছে কিন্তু পিভি নরসিংহ রাওয়ের ক্ষেত্রে আমলে। ঠিক আছে, তো আজকে দেখো তোমাদের এই 5টা পেজ নিয়ে আমি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।